আগামী 10ই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ রানাঘাটে মনোনয়নপত্র দাখিল করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। একাধিক কর্মী সমর্থককে নিয়ে ব্যান্ড এবং শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র দাখিল করতে এলেন বিজেপি প্রার্থী। এদিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার কাজে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথী চ্যাটার্জি, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস জানান, আগামী 10ই জুলাই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে এবং লোকসভা কেন্দ্রে যেরকম 37,000 ভোটে বিজেপি লিড দিয়েছিল তার থেকেও বেশি ভোটে বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়লাভ করবে এবং তার বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভ প্রসঙ্গে তিনি জানান, তারা বিজেপি দলের কেউ নন, এটি তাকে কলুষিত করতে তৃণমূল কর্মীরাই এই কাণ্ড ঘটিয়েছে। কি জানাচ্ছেন তিনি শোনাব। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ কিভাবে কি প্রতিক্রিয়া দিয়ে কি প্রতিশ্রুতি দেবেন এবং লড়াইটা কেমন হবে? না, প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না। আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা ভারতে যে কর্মযোগ্য তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া, পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দাঁড়িয়ে যাব। দক্ষিণ বিধানসভা নির্বাচনে বদলানোর জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ শঙ্কর সিংকে, সেটাই কেমনভাবে নেবেন? না, সিং বৃদ্ধ হয়ে গেছে, দাঁত পড়ে গিয়েছে, সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করবে না। গতবার থেকে আমরা প্রমাণিত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র, সেটা বারবার প্রমাণ হয়েছে। পূর্ব বিধানসভাতেও আমরা প্রায় 17,000 অধিক ভোটে আমরা লিড করেছি। এই লোকসভাতেও আমরা প্রায় 37,000 ভোটে লিড করেছি। সুতরাং জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে আমার মনে হয় যে লোকসভার যে মার্জিন সেটাকেও ছাপিয়ে যাবে এবং 50,000-এর অধিক মার্জিনে আবার মানুষ আমাদের জয়ী করবে আশা রাখি। বিরোধিতা কি নজরে দেখছেন? কোথায় বিরোধিতা আপনি দেখছেন? দলের এক অংশ সেদিনকে বিক্ষোভ করলো, আপনার ওটা আমাদের দলের কেউ নয়। ও ছবি দেখবেন, আমি এই দলের ইনচার্জ, আমি এই দলের পর্যবেক্ষক। আমি এক নজর দেখেছি, আমাকে অনেকে পাঠিয়েছে, কাউকেই চিনি না। ও তৃণমূলের দুষ্কৃতীরা একটা ন্যারেটিভ তৈরি করে, নেগেটিভ ন্যারেটিভ। ঠিক আছে।